গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। কালকের দৃশ্যটা আসলে ভুলতে পারছি না, তাই ভাবলাম ভিডিওর শুরুতে যদি একটু সবুজ কিছু দেখানো যায় তাহলে ভিডিওটা দেখতেও সুন্দর হয় আর আমাদের মনটাও ভালো হয়ে যাবে। তো আজ কিন্তু উল্টো রথ। আমার সকল বন্ধুদেরকে জানাই উল্টো রথের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আজকের দিনটা তোমরা সবাই হাসি মজা করে কাটিও। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, কেন আজকে মেয়ের সকাল 7:30 থেকে পড়া ছিল বড়টার। ওকে পড়তে দিয়ে আসার পরে দাঁত মেজেই গেছিলাম পড়তে দিতে। এসে চা খেয়ে স্নান সেরে সকালবেলা আকাশটা এমন করেছিল জামা কাপড় কাচতে না ভীষণ ভয় লাগছিল, যদি বৃষ্টি আসে। তো পরশুদিন এক গাদা জামা কাপড় কাচা হয়েছে। এখন ঘরের পরিস্থিতি যা, পুরোপুরি জামা কাপড় মেলার মতন জায়গা নেই, কেন ভেতরে বাইরে দুই জায়গাতেই মিস্ত্রি দাদারা কাজ করছে। সেখানে 4টি জামা কাপড় মেলে রাখলে তাদেরও অসুবিধা হবে কাজ করতে, আর জামা কাপড়গুলি এক জায়গায় গুটিয়ে রাখলে সেগুলিও একটা বিশ্রী গন্ধ হয়ে যাবে। তো সেই কারণে জামা কাপড় আজকের আর কিছু কাচিনি। এমনি চা খেয়ে স্নান সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় হয়ে গেছে, আর তারপরে আমি ক্যামেরাটা সেট করেছি, মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা। আর ওদিকে দেখো কাঁকরোলটা ভাজা হয়ে গেল, আর এদিকে বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়েই রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি বেসন ছড়িয়ে বেসন গুঁড়ো দিয়ে মেখে বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি। আর এরপরে বসিয়ে দেবো শাপলা চিংড়ি। তার আগে ডালটা সোমবার দিয়ে নেবো। আসলে দুই মেয়েরই স্কুল আছে। ছোটো মেয়ের রুটিন দিয়ে দিয়েছে, সামনের সোমবার থেকে পরীক্ষা, 22শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। আর বড়দের এখনও রুটিন দেয়নি। তো সেই কারণে স্কুলের তো একটা প্রচণ্ডভাবে চাপ আছে। এই সপ্তাহটা পুরোটা স্কুল করাতেই হবে, কেননা ওদের এই সপ্তাহে পুরোটা রিভিশন টেস্ট নেবে, বাচ্চারা কেমন তৈরি হয়েছে সেটা দেখার জন্য। তবে এই নাম্বারটা পরীক্ষায় অ্যাড হয় না, 30-এ, 45-এ, 50-এ এরমভাবে পরীক্ষা হয়। এক একটা সাবজেক্টে 3 রকম করে কোশ্চেন সেট আপ থাকে, সেগুলিতে পরীক্ষা নেয়। তো যাই হোক, এক একটা স্কুলের এক এক রকম নিয়ম। আর দেখো, তো সেই কারণে আজ এই সপ্তাহে ছোটো মেয়েকে স্কুল কামাই করানো একদমই যাবে না। যদি একান্ত শরীর খারাপ বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না সেইটা দেখে। আর এইদিকে দেখো আমার ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেল, আর এদিকে আমি শাপলাটা ভাজা বসিয়ে দিচ্ছি। শাপলাটা ভাজা বসিয়ে দিয়ে মেয়েদের টিফিনটাও করে দেবো। আজকের ওদের ডিম টোস্ট করে দিয়েছি দুজনকেই, কেন মিস্ত্রি দাদাদের জন্য পাউরুটি নিয়ে এসেছিলো, যে ওনারা তো কাজে আসবেন, ওদেরকেও ডিম টোস্টই আজকের করে দিতাম। তো ওরা কাজে আসেনি দেখে আর আলাদা করে মেয়েদেরকে কিছু টিফিন বানিয়ে দিইনি, ওই ডিম টোস্ট করে দিয়ে দিয়েছি। আর গাছের কাঁঠাল ওই যে পেকেছিল, আর তার সঙ্গে একটু কাঁঠালও নিয়ে গেছে দুজনেই। এবার জানি না কাঁঠালগুলি তো ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবে কি না। ওই যে বললাম আজকালকার বাচ্চাদের প্রচণ্ড বায়না। না, আমি বারণ করলাম যে ডিম টোস্টের সাথে কাঁঠাল নিস না, যদি অ্যাসিডিটি হয়ে যায়। না, ওরা নিয়েই যাবে, মানে কোনো কথাই ওরা শুনবে না, এমনই ঠিক করে রাখে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। তো বেশি দিইনি, তার জন্য 2 টুকরো করে দিয়েছি দুজনকে। আর টিফিন বক্সের যে ছোটো বাটিটা থাকে সেই বাটিটা তো ছোটোই থাকে, তো ওইটার মধ্যে 2টোর বেশি ধরে ওঠে। আর আমাদের গাছের কাঁঠালের কোয়াগুলি না ভীষণই বড় বড়, আর একদম খাজা কাঁঠাল যাকে বলে, আর সেরকম মিষ্টি, খুব সুন্দর। তবে 3টে কাঁঠাল গাছ একসাথে উঠেছিল, আর 2টো কাঁঠাল গাছ কেটে দেওয়া হয়েছে কাঁঠাল হচ্ছিল না দেখে। আর এই কাঁঠাল গাছটাতেও 2-3টে দা দিয়ে কোপ মারা হয়েছিল। সেই বছর থেকে কাঁঠাল ধরা আরম্ভ করেছে, 3 বছর হলো কাঁঠাল, না এটা নিয়ে 4 বছর হলো কাঁঠাল হচ্ছে। তো দেখো ডিম টোস্টটা বসিয়ে দিলাম, টিফিন বক্সে দেওয়া না আমার আর মনে ছিল না। তারপরে ওদেরকে নিয়ে স্কুলে চলে গেলাম। টিফিন বক্সে দেওয়ার পর ভিডিও করাটা আমার আর তখন এতটা তাড়াহুড়ো ছিল, আর আজকে 10 মিনিট লেট হয়ে গেছিলো। তো সেই কারণে টিফিন বক্সে তুলে যেরকম প্রতিদিন ভিডিও করি সেরকম আর হয়নি, খালি একটা ছবি দিয়েছিলাম। সেটা তো আমি থাম্বনেল দিয়েছি, থাম্বনেলটা দেখেই তুমি বুঝতে পারবে যে টিফিন বক্সটা আজকে কীরকম সাজিয়েছিলাম। আসলে মায়েদের প্রচণ্ড রকমের একটা টেনশান থাকে, এই বাচ্চাকে স্কুলে রেডি করে পুরোটা দিয়ে আসা, আবার যতক্ষণ পর্যন্ত না স্কুল থেকে বাড়ি আসছে সেটাও একটা টেনশানের ওপরে থাকে। তো যাই হোক, স্কুল থেকে দিয়ে এসে দেখো আজ যেহেতু উল্টো রথ, তো রথটাকে ভালো করে সুন্দর করে সাজিয়েছি। সোজা রথে আমি সাজাতে পারিনি অসুবিধার কারণে,
তো উল্টো রথটা জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রথ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।